এটা একটা গ্রিল পার্টির ব্লগ। আমরা পিকনিকের মতো সব ফ্রেন্ডরা মিলে মুয়াজ্জিম ভাইয়ের বাসায় গ্রিল পার্টি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমরা সাডেনলি সব 2-3টা ফ্যামিলি একসাথে একটা প্ল্যান করেছিলাম যে মুয়াজ্জিম ভাইয়ের বাসায় আমরা গ্রিল পার্টি করব। তো যেই কথা সেই কাজ। তারপর আমরা এখানে 4টা ফ্যামিলি একসাথে, তারপর সবাই মিলে বাজার টাজার একসাথে করে সবাই তারপরে মুয়াজ্জিমের ভাইয়ের বাসা গ্রিল পার্টির আয়োজন করলাম। তো অনেক সময় দেখা গেছে হঠাৎ করে কোনো প্ল্যান করলে সেটাই বেশি আনন্দ হয়। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে সামার টাইমে করব, কিন্তু সামার টাইমে এই পার্টিটা করা হয়নি, অনেক ব্যস্ততা সবারই ছিল ঘোরাঘুরি। তো শীত আসার শুরুর দিকে আমরা এই পার্টিটা আয়োজন করেছিলাম। ভাবলাম যে শীত চলে আসতেছে, এই বছর আর করা হবে না, তাই সাডেনলি একদিনের মধ্যে প্ল্যান করে সবাই মিলে এই আয়োজনটা করেছিল ভাইয়ের বাসা। তারপর আগের দিন আমরা সবাই মিলে বাজার টাজার করে তো ভাইয়ের বাসায় দিয়ে আসছিল। তারপর সবকিছু ভাইয়াই নিজে সবকিছু এই মাংসগুলা ম্যারিনেশন সবকিছু করেছে। ফার্স্টেই ভিডিও দেখতে পাচ্ছিলেন। তারপর মুয়াজ্জিম ভাই কে অসংখ্য ধন্যবাদ। সবকিছু একা ভাইয়া এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সবকিছুই মাংস প্রসেসিং গুলা ম্যারিনেশন সবকিছুই ভাইয়া করেছে। তারপর মুয়াজ্জিম ভাই রাজি হচ্ছিল না যে আমরা সবাই শেয়ার করে এই আয়োজনটা করব। সে একাই করতে চেয়েছিল, বাট আমরা বলেছি যে না, এটার মধ্যে একটা আনন্দ আছে, পিকনিকের মতো লাগবে। ভাইয়া তো মাঝে মাঝে আমাদের ইনভাইট করে খাওয়ায়, কিন্তু আমরা সবাই মিলে এই আয়োজনটা করেছি। এজন্য এটা একটা খুবই আনন্দ লেগেছে সব। আপনি কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, এতে করে আমার খুব ভালো লাগে। তারপর আমরা আর্লি মর্নিং এ চলে গিয়েছিলাম 11টা-12টার দিকে ভাইয়ের বাসায়। তারপর একসাথে সবাই মিলে আমরা গ্রিলটা করেছি। তারপর সবাই হাতে হাতে হেল্প করেছিল। এখানে অলরেডি মাংস গুলা গ্রিল করা হচ্ছে। এখানে ছিল গ্রিলের মধ্যে শিক কাবাব ছিল, স্টিক ছিল, তারপর লেগ চিকেন লেগ ছিল, উইংস ছিল, আর ভেজিটেবলের মধ্যে ছিল পটেটো, ক্যাপসিকাম, আর এখানে ভাইয়ার গার্ডেনের বেগুন ছিল। তো ভাইয়া বললো কেন না গার্ডেন থেকে বেগুনটা ছিঁড়ে তারপরে আমরা গ্রিল করি। তো আমাদের জন্য ভাইয়া এই বেগুনগুলো রেখে দিয়েছিল যাতে একসাথে আমরা গেলে সে খাবে সবাইকে নিয়ে। এই জন্য ভাইয়া এন্ড ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, মুয়াজ্জিম ভাইকে। তো বেগুনগুলো খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। এখানে রহিম ভাইও হেল্প করছিল। তো এই তো বেগুনগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে এখন গ্রিল করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টপের মধ্যে বেগুন ধরেছে, আর বেগুনগুলো খুবই সুন্দর, দেখি খুব ভালো লাগছে। আর এভাবে গাছের বেগুন কেটে তারপর খাওয়া, এটা আসলে বিশাল একটা আনন্দের ব্যাপার এবং ভাগ্যেরও ব্যাপার। আর আরেকটা কথা না বললেই নয়, গ্রিল পার্টির প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল, আর মাংসগুলো ভিতর থেকে একদম সফট আর টেন্ডার ছিল, খুবই টেস্ট হয়েছিল। তো এখানে আমরা প্রায় 2-3টা বেগুন ভাইয়ার গাছের থেকে ছিঁড়ে তারপর আমরা এখানে গ্রিল করে সবাই একসাথে খেয়েছি। আর এরকম আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেল বা পেজে শেয়ার করে থাকি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। গ্রিল করতেছে। এই গাছ এই বেগুন, এই গাছ এই বেগুন, এমনি ও গাছ। আচ্ছা, এই গাছ এই বেগুন আমি দেখাই। এই যে গাছ লাইন ধরে আছে, এই গাছের থেকে এই বেগুন। আর এখানে ভাবিদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করি নাই, কারণ তারা পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। এই তো আমরা ঘোরাঘুরি করে পরে একটু শপিং এও গিয়েছিলাম। ভাবির বাসার সামনে শপিং মলটা ছিল। এই তো আমার ছোট একটা ভিডিও ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।